জল দিয়ে আমি একটু ঢেকে রাখবো, ঢেকে আসছে পরে। এসেছি ঢ্যাঁড়সের রেসিপি নিয়ে। ঢ্যাঁড়স কেটে নিয়েছি, টমেটো দেবো, আর দেবো হচ্ছে ঢ্যাঁড়সের চচ্চড়ি করব। তার জন্যে কী কী লাগছে: একটি গোটা রসুন, কয়েকটি কাঁচা লঙ্কা, আর দেবো হচ্ছে কালো জিরা। এই তিনটেকে আমি একসাথে বেটে নেব, বেটে নিয়ে ঢ্যাঁড়সের চচ্চড়ি করব। দেখতে থাকুন। ফোড়নে দেব দুটি কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে কালো জিরে, তারপরে দিয়ে দেব টমেটো। টমেটোগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এখন আমি দিয়ে দেব ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলোকে দিয়েও ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণটাকে দিয়েও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ঢ্যাঁড়স অনেক রকমভাবে খাওয়া যায়। ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়স পোস্ত। এটা হচ্ছে রসুন, কালো জিরে, লঙ্কা বেটে আমি ঢ্যাঁড়সের চচ্চড়ি করব। দেখতে থাকুন। সামান্য আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ঢ্যাঁড়সে আমি দেব। দেওয়া হয়ে গেছে। আমি এখন এটাকে ভালো করে ঢ্যাঁড়সের সাথে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো যে দিয়েছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। এরপর আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে ঢেকে রাখবো। আর আমি ঢাকনাটা খুলে দেখব ঢ্যাঁড়সগুলো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে আমি যে আদা, রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা যে বেটেছি সেটা আমি ঢ্যাঁড়সের মধ্যে অ্যাড করে দেব। ভালো করে অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে ঢ্যাঁড়সের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। সামান্য পরিমাণে আমি চিনি অ্যাড করব। অনুরোধ রইল একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আমার হাজব্যান্ড তো প্রচণ্ড পছন্দ করে এই ঢ্যাঁড়সের এই রেসিপিটি, খুব ভালো লাগে। অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। ঢ্যাঁড়সের চচ্চড়িটা আমার হয়ে গেছে। এখন আমি ঢ্যাঁড়সটাকে নামিয়ে নেব। এই যে দেখুন, খেতে দারুণ লাগে। ঢ্যাঁড়সটা আমার হয়ে গেছে। এখন একটি পাত্রে আমি নামিয়ে দিচ্ছি। এই যে আমার ঢ্যাঁড়সের তরকারি রান্না হয়ে গেছে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আর কোথার থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, তাহলে ভালো লাগবে। আর নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আসতে পারবো। ঢ্যাঁড়সের চচ্চড়ি আমার হয়ে গেছে, দেখুন।